এখন আমাদের নৌকাটা পার হচ্ছে, দুই দিকে চর, মধ্যখানে হালকা পানি আছে। এই চরের মধ্যখান দিয়ে আমরা পার হচ্ছি। চর মধ্যখান দিয়ে পার হচ্ছে, অনেকখানি চর। আমরা আসছি ওই বিল্ডিংয়ের ওখান থেকে, বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাছে নৌকায় উঠছি। এরপরে এই দিক দিয়ে নৌকাটা এদিকে গেছে, এখান দিয়ে ওই জায়গাতে ঘুরে আসছে, ওই জায়গাতে এখানে আসছে। এরপরে এখান থেকে এখন দুই সাইডে চর মধ্যখান দিয়ে যাচ্ছি। এখন আমরা সামনে গিয়ে আমার বাঁ দিকে যাবো, ওই যে টাওয়ার দেখা যায়, ওই গাছের আওয়াজ নাই মেরে দিবা। ওই ওই পারে ভালো, ওই পারে ভালো পিছু বুঝে এই ওয়াল নৌকা থামাইতে হবে।
অবশেষে ঘাটের কাছাকাছি চলে আসছি, চর মাজার দিয়া। আর অল্প একটু ওই যে গাছগুলো দেখা যায়, ওইখানে নৌকাটা আমাদের ভিড়বে। বহু দূর ঘোরা পথ, ওই যে ওই পার দেখা যায় কত সোজা। সোজা কিন্তু অনেক দূর ঘুরে ঘুরে চরের কারণে। এই পদ্মা বিশাল পদ্মা, এর মধ্যে অনেকগুলা চর আছে। চরের কারণে অনেক ঘুরে 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 আসতে হলো। আমরা এখন নৌকা থেকে নামবো আর অল্প কিছুক্ষণের মধ্যে। অবশেষে আমরা ঘাটে নামলাম, নৌকা থেকে নামছি। হাসান আসো, আল্লাহ মাহবুব। বিজিবি ক্যাম্পে যাবো ভাই, কত দিতে হবে দুজন? কয় টাকা? হ্যাঁ বেশি হয়ে যায় না? ওটো আমরা যে এখন নৌকা থেকে নামার পর রওনা দিলাম বিজিবি ক্যাম্পে মোটর সাইকেলে। আল্লাহ ভরসা, যান ভাই, দেখে শুনে যান। হ্যাঁ তাহলে আপনি আমাকে ফোন নাম্বার দিয়ে দিবেন, যখন আমরা রওনা দিব তখন ফোন দিলে আপনি চলে আসবেন, এই তো? মানে আইসা নৌকা ধরাই দেবে। নৌকা যদি শেষ নৌকা পাইলেও হবে, আর না পাইলে সমস্যা, আবার রাত্রে থাকিয়ে দিতে হবে চরের মধ্যে।